হ্যালো বন্ধুরা, জীবনের সহজ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত। আবার নতুন একটা শুভ দিনে তোমাদের সামনে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। শুভ দোলযাত্রা, সকালবেলা পূজা অর্চনার মাধ্যমেই দিনটা শুরু করলাম। আজকে সকাল সকাল উঠে স্নান করে নিয়েছিলাম, নিয়ে এই পুজো করেছি। বোন এসেছে, আর দেখো গোপালকে নতুন রঙে রাঙিয়ে তুলেছি। আবির রং খেলতে খুব ভালো লাগে। আর গোপালের সাথে সাথে এখানে অনেক ঠাকুর আমার আছে। আসলে যেটা সিংহাসনে বসে যায়, সকলে বলে এত ঠাকুর রাখো কেন, কিন্তু আমি সরাতে পারি না, মনে হয় থাক। যদিও জানি ঈশ্বর এক এবং অবিনশ্বর, তবুও আমরা সাধারণ চিন্তাভাবনা থেকে এক এক রূপে এক এক ঠাকুরকে পুজো করি এবং তাদের আরাধনার মাধ্যমে মনে করি যে হয়তো তাদের আরাধনার মধ্যে দিয়ে আমার জীবনটা আরও সুন্দর হবে, আমার দিনটা আরও সুন্দর হবে। হোলির দিন দেখো, সকালবেলায় পুজো অর্চনার পর আমরা একে অপরকে রাঙিয়ে দিতে ব্যস্ত। খুব আনন্দ ঘন একটা মুহূর্ত। হাজব্যান্ডও আজকে বাড়িতে আছে, পরপর এবারে 3 দিন ছুটি, খুব মজা। তাই ছুটিতে মজাটা এখনও আমরা ধরে রেখেছি, এখনও আমাদের ছুটি থাকলে মজা হয়, এটা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। হাজব্যান্ডকেও মাখিয়ে দিচ্ছি। তবে আমাদের স্নান হয়ে গেছে, ওর এখনও স্নান হয়নি। তা আবির খেলতে খুব ভালো লাগে। এই কিন্তু গুঁড়োগুলো নিচে পড়ছে, আর আমরা যারা একটুখানি সতর্ক এদিক ওদিক করি, আর ভাবছি যে এবার আমাকে পরিষ্কার করতে হবে। তবে একটা বড় কাজ হয়ে গেল, পুজোর দিনে ঠাকুরকে দিয়ে দিনটা শুরু করতে পারলে বা পূজার্চনার মাধ্যমে দিনটা শুরু করতে পারলে খুব ভালো লাগে। দেখো, বোনও তোমাদের সাথে পরিচয় করে নিচ্ছে, যদিও মনে হয় এর আগের ভিডিওতেও তোমাদের সামনে এসেছিল। আর নিজেদের মধ্যে ঠিক করে নিচ্ছি যে আজকে বিকেলবেলা কোথাও যাব কি না, বা জলখাবারে ও কি রান্না করবে, আমি কি করব। এই কথাবার্তাগুলো তো ভাই বোন যা এদের মধ্যে হতেই থাকে। দেখো, ওকে আমি ভালো করে মাখিয়ে দিচ্ছি, স্নান হয়নি বলেই মাখাচ্ছি। আর ওদের তো, ছেলেদের তো আর কোনো ছুটির দিনে কাজ সেভাবে থাকে না বাজার দোকান ছাড়া, সুতরাং ওদের কোনো চিন্তা নেই। আমরা মাখলে তো আর ওই হাত নিয়ে রান্নাঘরেও ঢুকতে পারবো না, কারণ রঙের গুঁড়ো পড়বে। তাই আমাদের মেয়েদের ক্ষেত্রে একটু অসুবিধাই হয়ে যায়। যদি একটা কেউ হেল্পিং হ্যান্ড থাকে, সে রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকে, আর আমি আমার রং খেললাম, সেটা একটা আলাদা ব্যাপার। বোন কিন্তু এর মধ্যে পুছেও দিল, ভীষণ মানে চটপট কাজ করে, ওর মোছাও হয়ে যাচ্ছে। ও জানে সবই তো দিদিকে করতে হবে, আমি তো চলে যাব। তবে হাজব্যান্ড মনে হয় চা হয়ে গেছে। তবে চাটা হ্যাঁ হয়েও গেছে, আর আমার চা একদম ঠান্ডা জল হয়ে যায়। বেশি গরম চাও খেতে পারি না, আর যখন একটা কাজ সেরে চাটা খেতে চাই, তখন আর চাটা চা থাকে না, জল হয়ে যায়। তাহলে দোল পূর্ণিমা যদিও আগের দিনই পড়ে গেছে, আজকে মনে হয় 11:30 না কটা অবধি থাকবে। ভালোই কাটছে দিনটা। अरे जा रे हटे नट खट ना छोरे मेरा घूंघट पलट के दूंगी आज तुझे गाली रे। अरे जा रे हटे नट खट ना छोरे मेरा घूंघट पलट के दूंगी आज तुझे गाली रे। मुझे समझो ना तुम भोली भाली रे। ওদের রং খেলা দেখে গানটা আমার চট করে মাথায় চলে এলো। আর এরা একে অপরকে রাঙিয়ে তুলতে ব্যস্ত, তার সাথে আমার ছেলেও
বলছে মাখা মাখা, যদি আমার ছেলেবারে রং খেলেনি। আর আমি ওদেরকে সতর্ক করছি যে আমার নিচে পুরো রঙে ভর্তি হয়ে যাচ্ছে, আমাকে আবার পরিষ্কার করতে হবে। তবে বাচ্চা, ওরা কি আর কথা শোনে? ওদের আনন্দটাই এখন আমার কাছে বড়। না খেলে নিক, মুছতে তো আমাকে হবেই। আর জেঠিমাও ওদের সাথে সাথে বাচ্চা হয়ে গেছে, ওদেরকে রং মাখাচ্ছে। ওদের আসার মেন কারণ হচ্ছে আমার গোপালকে ওরা আবির দিতে এসেছে। আর ও দেখো হেসে ফুটোফুটি যাচ্ছে। আর ওকে তো একদম লাল হলুদ আবিরে ভরিয়ে দিয়েছে। ও খুব সতর্ক। ভাইয়ের মেয়ে চোখে চশমা পরে এসছে, কারণ গতবারে না চোখে একটু রং লেগেছিল, সেই জন্য এখানে ঘরে এসেও কিন্তু চশমাটাকে একদম খোলেনি। দেখো আবার নীল আবিরও ওর মাথায় পড়ে গেছে। আমারই হাসি পাচ্ছে ওকে দেখে বারবার ধরে। আমি বলছি আর খেলিস না, আর খেলিস না বলে হাত থেকে আবিরগুলো রেখে দিচ্ছি। আজকে দিনটা সত্যিই সুন্দর। হঠাৎ করে ছাদে মেলতে গিয়ে বোনের ফোন চলে এলো, আমার ছোট বোন। আমরা আমাদের বাড়িতে মোট 4 বোন, এ সবার ছোট। 4 বোন মানে আমরা 4 জাতুতো খুতুতো বোন মিলে 4 বোন। তাও চাকরি করে, ওর পোশাক দেখে কোথায় বুঝতেই পারছো। তা আমরা যেখানে রং খেলায় মেতে উঠেছি, ও সেখানে দায়িত্ব কর্তব্যবোধে ব্যস্ত। এই কর্তব্যবোধ এক অন্যরকম কর্তব্যবোধ। এই কর্তব্যবোধ দেশের জন্য, দশের জন্য। যেখানে আমরা একটা ছোট্ট সংসারের দায়িত্ববোধ কর্তব্যবোধ পালন করতে গিয়ে হিমশিম খেয়ে যাই। তোমরা বুঝতেই পারো, আমি যখন ভিডিওগুলোতে বলি আমার কাজ হয়নি, আমি কাজ করে উঠতে পারিনি, তা সেই কথাগুলোর মাধ্যমে প্রকাশ পায় যে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি একটা সংসার সামলাতে। আর সেখানে একটা দেশের একটা দায়িত্বভার ওর ওপর অর্পণ করা হয় ওদের ওপর, সেগুলো ওরা পুঙ্খানুপুঙ্খ রূপে সঠিকভাবে পালন করে। আমাদের রঙিন দেখে ওর হয়তো ভালো লাগছে, কিন্তু ওর কর্তব্যবোধ দেখে আমাদের গর্বে বুক ভরে উঠছে। তা এই ছোট্ট ফোনের মধ্যে 10 মিনিটের কথাবার্তায় ভাব বিনিময় যতটা পারি করি। এটুকু ভালো লাগা ভালোবাসা নিয়ে ওকে সবসময় ধরে রাখতে চাই। তোমরাও ওর জন্য শুভকামনা জানিও। দেখো ওর যে পিস্তল, ওর যে পোশাক, সেটা দেখে কার না বোধ হবে। যে মেয়েটা একদিন হাত ধরে ঘুরে বেড়াতো, সে আজ কর্তব্য পালনে ব্যস্ত। চলে এসেছি রান্নাঘরে সকালবেলা জলখাবার বানাতে। আর আজকে বানাচ্ছি ডিম টোস্ট। কতগুলো পাউরুটি পড়েছিল, লেট ওভার হয়ে যাবে। আমি না যে কোনো খাবার জিনিস খাওয়ার আগে না ডেটটা দেখে নিই। ওই ফ্রিজে রাখলে না পাউরুটিগুলো অনেক সময় না ভেঙে ভেঙে যায়। এর কোনো সহজ পদ্ধতি আছে কি না রাখা জানি। এই টোস্ট করছি। আর এইখানে আজকে দোলের দিন মাংস এনে রেখেছে, পরে করবো। আজকে মাংসের ঝোল ভাত, একদম বেশি কিছু রান্না না, কারণ আশেপাশে সব বাচ্চাগুলো খেলছে, আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো ওদের রং খেলা। আর সেই ছোটবেলায় চলে যাব। আজকে সবাই খাবো টোস্ট। ছেলে বলছে ছাতু খাবে, এখন জানি না কি খাবে। বাবাকে তো আগে খেতে দিয়ে আসি। একটু বাবাকে দিয়ে আসো না গো। হ্যাঁ, তুমি যাবে ওপরে? কি গো, বাবাকে একটু খাবারটা দিয়ে আসো না, একটু বলে দেবে কি আছে। এবার জল খাবার খেয়ে নি। সব কিছু কাজকর্ম সারা হয়ে গেছে। একটুখানি আবির মাথায় ছিল, সেটাকে ধুয়ে নিয়েছি। বাসন কুসন সব মাজা হয়ে গেছে। এবার ফ্রেশ হয়ে নেবো আর একটু, কারণ এই ভাইয়ের বউ ফোন করেছিল, ওর নাম সমাপ্তি। ভাইয়ের বউ বলি তো, আমি তো বলি না ওইভাবে, আমার বলতে ওই জন্য ভালো লাগে না। তো বলে দিদি যাবে একটু শ্যাম মন্দিরে। তা আমি বললাম যে অন্যান্য আরও যারা আমার বোনেরা আছে একটু ফোন কর তাহলে। তো একটু শ্যাম মন্দির যাবো, এবং সবার সময় হবে কিনা জানি না। তা আমি যাব, কারণ আমি তো রোজ সময় পাই না। আজকে দোকানটা বন্ধ করেছি, সেজন্য একটু ঘুরে আসি। আর ঠাকুরের কাছে অবশ্যই তোমাদের সকলের হয়ে, আমার নিজের হয়ে অবশ্যই
এই প্রার্থনাই জানাবো সমস্ত উৎসব যেন সবার কাছে মধুর হয়ে ওঠে, আনন্দের হয়ে ওঠে, সবাই যেন সুস্থ থাকে, সবাই যেন ভালো থাকে। আর শ্যাম মন্দিরে যে যাব সেই ভিডিও হয়তো আজকে আমি ছাড়তে পারবো না, নেক্সট ভিডিওতে যদি যাই অবশ্যই সেই ভিডিও আমি আপলোড করব। আজকে ঘুম পাচ্ছে, ঘুমোলে হবে না, কারণ ঘুমোলে আর কোথাও যাওয়া হবে না। ছেলে বলছিল মা একটা সিনেমা দেখবে, আমি বললাম না, আগে ঘুরে টুরে আসি, এমনিতে দোকান থেকে আসতে অনেক রাত হয়, আজকে না হয় একটু আগে আগে ঘুমাবো, কিন্তু একটা ছোট কিছু মুভি দেখবো। কাজকর্মের পর দোকানদারি করতে করতে না কোনো বইও পড়া হয় না আর মুভিও দেখা হয় না। তো যাই হোক, আজকের দিনটা মোটামুটি এখনো পর্যন্ত ভালোই কাটলো। একটু একটু রঙের আভা এখনো দেখো আমার কপালে কিন্তু আছে বলে মনে হচ্ছে আমার। আর তার সাথে সাথে রঙের সাথে সাথে মাথায় কয়েকটা পাকা চুলো তার সাদা রং নিয়ে কীরকম জেগে উঠেছে দেখো। কিন্তু আমি না কালার করি না, কেন বলো তো? কালার করি না এই কারণেই যে যদি আবার স্কিনে কিছু হয়। একটা ভয়াবহ দুর্ঘটনা আমার জীবনে ঘটে গেছে, দুর্ঘটনাই বলবো, যে কোনো অসুস্থতাকে। তা আবার যদি কিছু একটা হয় ওই জন্য আর করি না। যে কি গরম পড়লে না হেনা করবো, হেনা করলে মনে হয় যে হবে। তোমরা বুঝতে পারছো কি? এই দেখো, এই দেখো, এখানে একটা পাকা চুল, এখানে একটা, ও যাক, বললাম আগে মনকে সুন্দর রাখতে হবে, আগে ভালোভাবে বাঁচি, তারপর এই কালার করা এ করা এগুলো হবে। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো দিন। টাটা।